তোমরা যারা যারা বলছিলে বউ চলে গেল, সকলের খুব মন খারাপ, তাদের জন্য একটা সুখবর দিই। বউ আবার ফিরে এসছে। সুখবরটা দিতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম আর প্রচণ্ড ক্লান্ত এখনও, কারণ একের পর এক চলছে নানান কাজ। তো বউ চলে এসছে, আবার ফিরে এসছে, এটাই সুখবর। অ্যান্ড ফিরে এসেই শুরু করে দিয়েছে তার তাণ্ডব লীলা, ঠিক আছে? মানে এইদিকে ঘোরাঘুরি চলছে, ব্যায়াম ট্যায়াম চলছে। কি গো চলে এলে যে? আমাকে ছাড়া ঘুমোচ্ছে না? হ্যাঁ, চলে এলে কেন? তাকাও না, চলে এলে কেন? হ্যাঁ, মানে আমাকে ছাড়া তোমার ঘুম হচ্ছে না ওখানে? না, তার জন্য চলে এলে? না বাবা, আমাকে ছাড়া ঘুম হচ্ছে না বলে চলে এলো। সত্যি একটু একদিনও থাকতে পারলো না গিয়ে? হ্যাঁ বাবা, 8 দিন থেকে এলাম বলে। ওই দেখো, 8 দিন থেকে এলাম। 8 দিন থেকে এলো নাকি? কেন আমার ছাড়া? এই 8 দিন আরো থেকে আসতে পারতে, আমার ছাড়া ঘুম হচ্ছে না। তাকাও, আরো থাকতাম তো। তাহলে ওখানে মা রাখলো না কেন? মানে ওখানে কেউ জুটেছিল নাকি? হ্যাঁ, ওখানে কোনো বর জুটেছিল, বয়ফ্রেন্ড? না 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 না, তোমার মুখ বলছে হ্যাঁ হ্যাঁ, আর তুমি বলছো না না। টুকা ফুকা ছাড়া আর কে থাকবে? কে ভাই এই টুকা ফুকা? কার সাথে প্রেম করছে? তুমি ওখানে গেছিলে কি করতে? কি করতে গেছিলে এতদিন যে? 8 দিন যে থাকলে কি করলে? নাচ করতে। কি নাচ করতে গেছিলাম। কার সাথে নাচ করলে? টুকা ফুকা। কে এরা? নাতি হয়। এই টুকা ফুকা আবার কে? কোন প্রেমিক? না, বর হয়, নাতি হয়। কি অবস্থা! বর হয়? ছি ছি ছি, প্রেমিকের সাথে প্রেম করতে গেছিল, ঠিক আছে? তো যথারীতি ফিরে এসছে আবার, যথারীতি ফিরে এসছে। না না, এই বরটা ভালো না মারে। যথারীতি ফিরে এসছে, এবার আবার ব্লগে দেখতে পাবে। আগের দিন লোকে কি বলেছে জানো তোমার এই আনারস ছুঁড়ে ফেলা দেওয়া নিয়ে? কি? তুমি যে আনারসটা ছুঁড়ে ফেলে দিলে, তোমার জন্য এনে দিয়েছিলাম, লোকে কি বলেছে জানো? ওখানকার লোক বলেছে। কি বলেছে? কি বলেছে? বলো বলো বলো। মামা বলেছে তোমার এই 2টা আনারস এনে দিছে, সুমো কি করলে? তাহলে আনারস গুলো ছুঁড়ে ফেলে দিলে। দেখাচ্ছ আনারস গুলো ছুঁড়ে দেখবে না কেন? ইস, কি করছে, কি করে? ঝগড়া করে। কে ঝগড়া করে? বাজারে। কি বাজারে ঝগড়া করে? কে ঝগড়া করে? তুই। লোকে কি বলছে জানো? যে এক শাড়ি পরে থাকে কেন? দিদা তোমার কি শাড়ি নেই দিদা? না না, এবার এই না না বলছে, লোকে কিন্তু পাঠিয়ে দেবে। না, আমার বোন দিদা খারাপ করে দেয়। এ বাবা, আমি নাকি শাড়ি দেই না? কত শাড়ি দিয়ে দিয়ে ভর্তি করে দিয়েছি। হ্যাঁ, বেনারসি দিলাম আগের দিন, তার আগের দিন কত দামি দামি শাড়ি দিয়ে ভর্তি করেছি। কেমন মিথ্যা কথা বলে, পূজা ঠাকুরের পূজা। আমি মিথ্যা কথা বলছি? কি মিথ্যা কথা কয়? এই 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 এই, আমি মিথ্যা কথা বলছি? তোমাকে শাড়ি দেইনি? না, শাড়ি পরে পরে আজকে এত বড় হয়ে গেল আর নাকি শাড়ি দেইনি। আবার কি করছো? আমার আগের বার দেয়, দিয়েছে। আগের বার দেয়, এখনো দেয়, স্বর্গ থেকে নাকি দেয়? হ্যাঁ, ওইটা বাংলি কি করে যাবে? ব্যাগারিটা কোনটা? ওটা। ও বাবা, কি কথা বলতে বলতে এইদিকে চলে গেল, হুক ভাঙলাম কি করে? সত্যি দিব কি করে, লাগাবো কি করে? আমি ভেঙেছি? আমি ভেঙেছি না, তুমি আগে বলো, আমায় উত্তরটা দাও। সর, আমাকে ব্যায়াম গুলা করতে দে আগে। কোমর ব্যথা লেগে সুদান্ত বললাম মানুষ। বাবা, কোমর টিপে দিলাম আগের দিন। ওই আবার কি ভিডিওতে লোকজন সাক্ষী রয়েছে আমি কোমর টিপে দিয়েছি কিনা। কত ভালোবেসে কোমর টিপে দিলাম। আবার মারছে, দেখো প্রতিদিন রাত্রে কোমর টিপে দিই না? হ্যাঁ, আবার বলছো মিথ্যা কথা কয়, 1000টা মিথ্যা কথা, তোমরা বিশ্বাস করবে না। এই টিপে দিয়েছি কিনা, ব্লগে দেখেছো কিনা বলো? এটা প্রত্যেকদিন রাতে টিপে দিই না শোয়ার সময়? হ্যাঁ, মিথ্যা কথা। কি অবস্থা! মিথ্যা কথা, নিজেও ঘুমায় না রাতে, আমাকে ঘুমাতে দেয় না, জ্বালায়। এসেই আবার জানানো শুরু করে দিয়েছে। এবার চলো, চলে এসছে বুড়ি। কাঁঠাল গুলা সব নিয়ে লোক একটা উঠাইবে, কাঠগুলো যাবে যা গেল, সব গেল। হয়তো খাইতি তুই একটা। কেন কি করবে? কাঁঠাল গাছ কেটে দিবে সব।
ভালো হয়েছে। তো চলো আবার ব্লগে দেখতে পাবে। প্রচন্ড টায়ার্ড আর ভালো লাগছে না। টাটা টাটা। ওর বড়টা যখন হবে তখন ঠিক মতন গেলে পাবি না রে নাই। পাবো না কাঁঠাল, কিনে খাবো আর কি করবো। ওই তো আনছিলি না দুইবার দুইটা কিনে, তোর বাবা পালা নিয়ে গেছে। হ্যাঁ সত্যি, কেনা কাঁঠাল আর গাছের কাঁঠাল অনেকটা ডিফারেন্স। সো চলো টাটা। প্রচন্ড টায়ার্ড। মা গো, কি হলো গো? আমার কোমরটাই কি করবো।